আফগানিস্তানে বর্তমান চলছে মধ্যযুগীয় কষ্ট, যেখানে অনেক বাবা তার প্রিয় কন্যা সন্তানকে টাকা পয়সার অভাবে, খাবারের অভাবে বিক্রি করে দিতে হচ্ছে বৃদ্ধ পুরুষের কাছে। আফগানিস্তানে বর্তমান পিতারা তার ৬-৭ বছরের মেয়েকে ক্রীতদাসের মতো বা অনেক বয়স্ক পুরুষের কাছে বিয়ে দিতে বাধ্য হচ্ছে। আসুন জেনে নেই কেন এমনটা হচ্ছে। আফগানিস্তানে যখন তালেবান সরকার ক্ষমতায় আসে, তখন তারা নারীদের প্রতি বিশেষ কঠোর আইন ব্যবস্থা করে। নারীদের প্রতি এমন কিছু আইন প্রতিষ্ঠা করে যার কারণে নারীরা ঘরের বাইরে যেতে পারে না। এখন অনেক বাবা তার কন্যার ভরণ-পোষণ, তার পরিবারের ভরণ-পোষণ মোটামুটি চালাতে ব্যর্থ হচ্ছে। যার কারণে তারা তাদের ৬-৭ বছরের কন্যা সন্তানগুলোকে বিক্রি করে দিচ্ছে। একটা কন্যা সন্তান বিক্রির টাকায় একটা পরিবার ২ থেকে ৩ বছর অনায়াসে ভালোভাবে চলতে পারছে। যে সকল কন্যা সন্তানের বয়স ৯ থেকে ১০ বছর, তাদেরকে বৃদ্ধ পুরুষের কাছে বিয়ে দিতে বাধ্য হচ্ছে। আসুন, কিছুদিন আগেও জামায়াত ইসলাম যখন শরিয়া আইনের প্রতি খুব বেশি কঠোর ছিল না, ঠিক সেই সময় বাংলাদেশের চরমোনাইপন্থী অনেকেই বলছে বাংলাদেশে শরিয়া আইন প্রতিষ্ঠা করা দরকার। আফগানিস্তানের মতো যদি শরিয়া আইন এখন প্রতিষ্ঠা করতেন, তাহলে আপনার দেশে মানুষ না খেয়ে বাঁচতে হতো। শরিয়া আইন প্রতিষ্ঠা করতে গেলে আগে দেশকে অর্থনীতিতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। আল্লাহর উপর ভরসা রেখে আপনি কাজ করবেন, কিন্তু আল্লাহ তো এমন না যে আপনি অনলাইনে একটা প্রোডাক্ট অর্ডার করে দিয়েছেন, আল্লাহ আপনার আন্ডারে সেটি পাঠিয়ে দেবে। আপনার দেশকে আগে মানুষের সেই মতাদর্শে আসতে হবে যে আমরা শরিয়া আইন মানব। মানুষকে শরিয়া আইনের উপকারিতা, শরিয়া আইনের উপকারের প্রভাব, বাস্তব ফল দেখাইতে হবে। এখন যে আফগানিস্তান শরিয়া আইন প্রতিষ্ঠা করে তাদের ৭৫% জনগণের খাবারের চাহিদা মেটাতে পারছে না, এটা কি টুডে অর টুমোরোতে খুব ভালো প্রভাব দিবে? দিবে না। মনে রাখতে হবে, শরিয়া আইন প্রতিষ্ঠা করতে গেলে, শরীয়তসম্মতভাবে চলতে গেলে, এটা বর্তমান যুগে এসে সময়ের ব্যাপার। আজকে এই ক্ষমতায় এসে কালকে থেকে শরিয়া আইন প্রতিষ্ঠা করে দিবেন, এমনটা সম্ভব হবে না। এমনটা আশা করা অনেকটা মাথা মোটার কাজ।